আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা একটু রেস্ট নিছি। এখন আমরা একটু ঘুরে দেখব। এটা হলো বিকাল টাইম, এখন আমরা একটু ঘুরে দেখব। এই একটা ঘর, এই ঘরে আসলে কোনো মানুষজন থাকে না। এই ঘরে হলো মাল সামানা রাখে, যেমন পেঁয়াজ, রসুন, আলু, ডাল, তারপরে এই যে মানে যাবতীয় যে আসবাবপত্র পুরানো এগুলো রাখছে এই ঘরে। এই রুমে কেউ থাকে না। তো এখানে দুইটা বড় বড় ড্রাম, এই ড্রামের ভিতর চাউল আছে। ওনারা আসলে বছরের 1 বছরের চাউল রেখে দেয় ড্রামে, তো সামনের বছর পর্যন্ত খাবে। এখানে একটা পুরানো র্যাক আছে। এখানে কি আছে, আলু রাখা। আসলে ওনাদের একটা দোকান আছে, ওনাদের হোটেল আছে। হোটেলের জন্য আর কি আলু, পেঁয়াজ, রসুন এগুলো রেখে দেয় এই রুমের ভিতরে। আর এখানে কি আছে, একটা মুরগি বসা আছে ডিমের ভিতরে। বাবা ডিম নিয়ে বসে রয়েছে মুরগিটা। মুরগিটার দাঁড়ে যাওয়া যায় না, দাঁড়ে গেলে ঠোকর দেয়। রেগে আছে মুরগিটা অনেক। এখানে একটা চৌকি আছে। এই যে এখন আমরা একটু বাইরে বেরোচ্ছি, বাইরে নেমে দেখবো বাইরে কি কি আছে। এই যে একটা পান গাছ, এই যে পান গাছ, আপনারা অবশ্যই পান গাছ চেনেন, যে পান আমরা খাই ওই পান। আর এই যে এটার পাশে আছে একটা নাগা মরিচ গাছ। তো নাগা মরিচ গাছটায় অনেক সুন্দর সুন্দর মরিচ আছে, মানে বোম্বাই মরিচও বলে, নাগা মরিচও বলে, যে দেশে যে যা বলে আর কি। এখানে আছে একটা রাজা হাঁস, রাজা হাঁসটারে আটকায় রাখছে। এটা বাচ্চা নিয়ে বের হয়ে যায়, বের হয়ে গেলে এটা শিয়ালে ধরে নিয়ে যায় দেখিয়া। এটারে আটকায় রাখছে বাচ্চা নিয়ে, এটা ছবি দিতে চায় বাবা। এটা মনে করছে আমার বাচ্চা নিয়ে যাবে, তার জন্য এটা ছবি দিতে চাচ্ছে। এটা হলো ওনাদের রান্নাঘর। এটা দেশ গ্রামের মানুষ রান্নাঘর লাকড়ি চুলায় রান্না করে, আমরা গ্যাসের চুলায় আসলে এমনি তরকারি টরকারি গরম করে। তো এবার আমরা যাব একটু ছাদে। ছাদে যে কি করি সেটা দেখুন। আসলে ওনারা একতলা বাড়ি কমপ্লিট করছে, এখন ওনারা 2তলা 3তলা কমপ্লিট করার জন্য ওনারা ভিতর থেকেই সিঁড়ি রাখছে। ছাদে যাই আমরা আম পারবো, আম আম পারে লবণ মরিচ দিয়ে খাবো, সেই জন্য আমরা ছাদে উঠছি। এই যে দেখুন থোকা থোকা আম হয়ে রয়েছে। এই যে ছাদে বসে আম আম পেড়ে আমরা আম খেয়েছিলাম, আর আমরা ঢাকায় আম নিয়েও আসছিলাম। আমগুলো সব পড়ে যাচ্ছে, আমের মানে লাল লাল হয়ে সব আমগুলো পড়ে যাচ্ছে। অনেক আম হয়েছিল অনেক, কিন্তু এই যে আমগুলো সব পড়ে গেছে। এগুলো হলো কাঁঠাল গাছ ওই সাইডে। আমরা এখন ছাদ থেকে নেমে আমরা একটু নদীর পাড়ে যাব, যেহেতু দেশ গ্রামে আসছি, এখন একটু নদী টদি নদীর পাড়ে ঘুরতে যাব। এই যে কত বড় নদী, অনেক বড় নদী, কস্তুরি দিয়ে ভরা নদীতে, মানে চর জেগে গেছে নদীর ভিতরে, মানে অনেক বড় চর।
নদীটার নাম মেঘনা নদী, সঠিক আমার মনে নাই। একজনের কাছে জিজ্ঞেস করলাম, উনি বললো যে এটা মেঘনা নদী। এখানে মানুষজন গোসল করতেছে। এই যে এটা হলো একটা মুরগির ফার্ম। তো এখানে অনেক মুরগি আছে, আমরা তো দূরে থেকে ভিডিও নিছি, সেই জন্য একটু মুরগিগুলো দেখা যাচ্ছে না। এটা হলো পরের দিন সকালে আমার বোন হলো পিঠা বানাইতেছে আর গরুর মাংস রান্না করতেছে। তো এটা তো পিঠা খাওয়ার সিজন না, এখন গরমের দিন। শীতের দিনই মানুষ বেশি পিঠা খায়। দেশ গ্রামে গেলে সবসময় পিঠা খাওয়া, সবাই আমরা ঢাকা থেকে গেলে সবাই পিঠা পিঠে বানায় আর কি। তো গরুর মাংস আর ভাজা পিঠা বানাচ্ছে। শীত পিঠাও বানাইছিল, তো ওটা পরে ভিডিওতে দেখাবো। এখানে খেতে দিছে সবারে, ভাজা পিঠা, গরুর মাংস, এগুলো খেতে দিছে। তো আমি এখানে একটু চা বানাবো, গ্যাসের চুলে চা বানাবো, চা বানাই আমি একটু খাবো। সেই জন্য আমি বলছি আমার চা আমি বানাই নিচ্ছি। গ্যাসের চুলে আমরা শুধু মানে চাটা বানাই আর তরকারিটাকে গরম করে, আর রান্না করে হলো লাকড়ির চুলায়। এখানে সবার জন্য আমি চা বানাইছি, অনেকগুলো চা বানাইছি, সবাই খাইব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।